যাচ্ছি সরস্বতী পুজোর দিনকে বড় ননদের সঙ্গে দেখা করতে। একটু ওনাদের সঙ্গে দেখা করে আসি। ওনারা থাকেন তো বাইরে, এসে রামকৃষ্ণ মিশনে ওঠে, তাই যাবার পথে একটুখানি বেকারি থেকে কিছু নিয়ে যাই। পেস্ট্রি নেব না, মিষ্টি তো খায় না, একটু প্যাটিস জাতীয় কিছু নিয়ে নেব। সরস্বতী পুজো বলে রাস্তাঘাটও ভিড়, ভালোই লাগে, লাইটিং সবই থাকে। রামকৃষ্ণ মিশন আমাদের বাড়ির থেকে মানে স্কুটারে গেলে 20 মিনিট মতো লাগে। ঠাকুরের দর্শন করতে করতেই যাচ্ছি, ভালোই লাগে। গড়িয়াহাট ওই ঢাকুরিয়ার গোল পার্কের কাছে যে রামকৃষ্ণ মিশন, ওখানেতে এনআরআই এসে ওঠে। তা শীতকালটা তো ওনারাও বিদেশে থাকতে পারে না, এত ঠান্ডা, সেই জন্য এখানে চলে আসে। তাই আমরা ওখানে গিয়েই সবাই দেখা করি। দেখি আমারই যেতে অনেক দিন দেরি হয়ে গেল, প্রায় 5-6 দিন দেরি হয়ে গেছে। কর্তামশাই যেত, আসলে একটু স্থিত হয়ে বসতেও তো সময় লাগে, না হলে তো এতটা জার্নি করে আসে। ওই যে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন, অঞ্জলি জুয়েলার্সের উল্টো দিকেই। এখানে দেখতে দেখতে যাচ্ছি মডেলদের সব গয়নাগাটির, সব কি বলবো, পরে তার প্রদর্শনী, অ্যাডভার্টাইজমেন্ট আর কি। আবার বাইকটা এত জোরে গেল, পিলে একদম চমকে দেয়। রাস্তাটা পেরোলেই তো রামকৃষ্ণ মিশন, ওখানে এত সুন্দর করে ফুলে হয় না, মানে এই শীতকালটা দেখতে এত ভালো লাগে। দিদিভাইদের এবার ফোনে পাওয়া যাচ্ছে না, যে নিচে ওদের তো ওখানে ব্যবস্থা আছে, সবাই নিচে এসে ওদের একটা সিটিং রুম আছে, সেখানেই সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে। কি সুন্দর সাজিয়েছে দেখুন পুজো উপলক্ষে। এমনিতেই তো পরিবেশটা এত ভালো লাগে, মানে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়। সরস্বতী পুজো চলছে, তার আওয়াজ পাচ্ছি, গান চলছে, মন্ত্র উচ্চারণ চলছে। দেখি দিদিভাইদের যদি না পাই তাহলে আমরা ওখানে পেয়ে যাবো। দেখুন কি সুন্দর ডালিয়া ফুলগুলো, এত বড় সাইজ না, ফোনে বোঝা যাচ্ছে না, প্রায় অনেকটা বড় সাইজ। ইনকা গাঁদাগুলো কত বড় বড়, মানে সারা রামকৃষ্ণ মিশনটা এত ফুলে ফুলে ভরে রয়েছে। দিনের বেলা হলে আরও ভালো করে দেখানো যেত, দিনের বেলায় সুযোগ হয় না। দেখুন কত সুন্দর নানান কালারের ফুল, ফুল তো মানুষের মনকে আপসেই ভালো করে দেবে। যাই দেখি দিদিভাইদের ওখানে না পেলে নিশ্চয়ই ওখানেই রয়েছে, যেখানে মানে রামকৃষ্ণ মিশনে পুজো আচ্চাগুলো হয়, একটা বড় হল ঘর, সেইখানে। এখানে তো পেলাম না, এখন যাচ্ছি ঠাকুরের মন্দিরেই, সরস্বতী পুজো চলছে ওখানে। ফুল দেখতে দেখতে যাচ্ছি, ভাবলাম দিনের বেলায় একদিন বরকে বলবো এসে একটু ছবি তুলে নিয়ে যাও তো, ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করব। অবশ্য আমরা কিছুদিন পরেই শান্তিনিকেতনও যাব, সেই জন্য ওখানেও প্রচুর ফুল। এই যে এখানে এসে গেছি, মায়ের পুজো চলছে, খুব সুন্দর ঠাকুরের নাম কীর্তন সংকীর্তন হচ্ছে। দেখি দিদিভাই আর জামাইবাবুকে এখানেই পেয়ে যাব। চলুন মায়ের দর্শন করি একটু। এখন শেষ পর্যায়ে চলছে আর কি, সবাই উঠে চলে যাচ্ছে, তাহলেও অনেকক্ষণ ধরে চলবে, শান্তির জায়গা একটা। দু চোখ খুঁজছে দিদিভাই আর জামাইবাবুকে, কিন্তু ওইদিকে ঠাকুরও টানছে। দেখি আগে মায়ের দর্শন করে নিই। একজন মহারাজ বসে রয়েছেন, মায়ের মুখটা কি মিষ্টি না, কি সুন্দর। আমাদের বাড়িতেও আগে সরস্বতী পুজো হতো অনেক বড় করে, কিন্তু বাধা পড়ে গেছিলো
একবার, তারপর থেকে আর হয় না, কারণ হতে গেলেই একটা না একটা দুর্ঘটনা ঘটে যায়। সারা রামকৃষ্ণ মিশনটা এরকম সুন্দর করে সাজানো। দিদিভাইদেরও সন্ধান পেয়ে গেছি। তাই ফুল দেখতে দেখতে যাচ্ছি। সকালবেলায় দিদিভাই হাঁটে এখানটায়। জামাইবাবু বেরোতে পারে না, একটু পায়ের অসুবিধা আছে, তাই ফুলের গল্পই করছি। এত সুন্দর ফুল, মন আপসেই ভালো করে দেবে। যতই মন একটুখানি দুঃখ থাকুক, ফুল দেখলে মন ভালো হয়ে যায়। তাই দিদিভাই বলছে কোন ভোরবেলা থেকে মালিরা ফুলের পরিচর্যা করে, আর এত পরিচর্যা না করলে কি আর এত সুন্দর হয়? চন্দ্রমল্লিকারই তো কত রকম কালার, রাত্রিবেলা হলেও কি সুন্দর করে ফুল নিজস্ব তার মানে সুবাস বলুন, তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। মনটা কিছুতেই মানে ভরছে না এত ফুল দেখে দেখেও। নানান রকমের, অনেক ফুলকে তো চিনিও না। এই জায়গাটায় দেখুন কি সুন্দর, সবুজের মধ্যে সাদা উঁকি মারছে মনে হচ্ছে। সাদা মানে সবুজ পাহাড়ের মধ্যে মনে হচ্ছে সাদা সাদা কি জেগে উঠেছে রাত্রের অন্ধকারে। কি সুন্দর না ফুলগুলো। শীতকালীন ফুল দারুণ, খুব সুন্দর সুন্দর হয়। গরমকাল হলেই তো আর তাদেরকে পাবে না, তখন অন্যরকম ফুল। দিদিভাইদের সঙ্গে দেখা করেও খুব ভালো লাগলো। একটু ঘুরে এসে এখানে আবার বসলাম। ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে, শুনতে খুব ভালো লাগছে। মায়ের এখানে সেবা চলছে। মাকে রাতের মানে খাওয়া দেওয়া হয়েছে, প্রসাদ ভোগ নিবেদন করা হয়েছে, তাই জন্য পর্দাটা টাঙানো। একটু পরে আবার খুলে দেবে। আমরা খানিকক্ষণ এখানে গল্পগুজব করে তারপরে বাড়ির পথে যাব। বসে বসে নাম সংকীর্তন শুনতে এত ভালো লাগে। বিশিষ্ট ব্যক্তিরাই আছে ওখানে। তারপরে আমাদের আর কিছুদিন পরেই যাব শান্তিনিকেতন। ওখানে আমার ভাসুর যা, তারপরে ভাসুরজি এসছেন। ওনারা থাকে ব্যাঙ্গালোরে, কিন্তু ওখানে ওনাদের দুটো বাড়ি আছে। তাই সেখানে এই শীতকালীন এতে আসে, তখন আমরা সব আত্মীয় স্বজনরা ওখানে যাই। আর ফ্যামিলির সঙ্গে মানে দেখা করতে তো ভালোই লাগে, সময় কাটাতে তো কে না চায়, তাই না? এগুলো এখন মহামূল্যবান ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে যার সংসারে সবাই ব্যস্ত, কিন্তু এইটুকুনি সুযোগ পেলে হাতছাড়া করা একদম উচিত না। এবারে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, কারণ রাত হয়ে যাচ্ছে। দিদিভাইরাও এখন ঘরেই ঢুকে যাবে, কারণ তারাও তো এখন বিশ্রাম নেবে। ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা একটু আছে। কলকাতা শহরে তো অত ঠান্ডাটা সেইভাবে মানে জাঁকিয়ে যেটা পড়েছিল এখন ততটা নেই, তাও আরাম আছে, বেশ আরাম। চাদর গায়ে দিয়েই বেরোতে হয়েছে। ওনাদের সঙ্গে দেখা করেও এত ভালো লাগলো। ফোনে কথা তো হয়ই, তবু চাক্ষুষ সামনে থেকে দেখা তো একরকম। এখন তো ফোনে সুবিধাই, ভিডিও কল সবেতেই দেখা সাক্ষাৎ হয়। তবুও চোখের সামনে বসে একটু গল্পগুজব করা, ওটা একটা আলাদাই ব্যাপার, তাই না? কি বলেন বন্ধুরা? এখানটা তো এখন ফাঁকা হয়ে গেছে, সবাই যে যার ঘরে চলে যাচ্ছে। আমরা
আমরাও এবার উঠবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। আপনাদের পাশে থাকাটা আমার জন্য খুব দরকার, তাহলেই তো এগোতে পারবো না। আমি নতুন, সেই জন্য ভাবলাম বন্ধুদের কাছে একটু বলি যে আমাকে একটু সাপোর্ট করবেন, আর একটু কমেন্টে জানাবেন। এখন তো বাড়ি ফিরে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, একে অন্যের খেয়াল রাখবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো রাখবেন। গুড নাইট। এখন তাহলে আসি।